প্রত্যেক মানুষের জীবনে বিশেষ কিছু দিন থাকে। প্রতিটি বিশেষ বিশেষ দিন মানুষকে দারুণভাবে আনন্দিত করে। একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া এই সম্মান ও ভালোবাসা আজীবন স্মৃতি হয়ে থাকবে। আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা, আজ তোমাদের ভালোবাসা ও সম্মানের প্রতি আমি এবং আমরা সকলেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একজন শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে কোনো পুরস্কার, উপঢৌকন কিংবা নজরানা চায় না। তারা শুধু দিন শেষে শিক্ষার্থীদের কাছে সালাম এবং বিনয়ের সাথে শ্রদ্ধাটুকু প্রত্যাশা করে। তারা আরও প্রত্যাশা করে, একদিন তোমরা শিক্ষা অঙ্গন থেকে দেশ সেবার কাজে বেরিয়ে যাওয়ার পরে যদি কোনো দিন চলার পথে শিক্ষকের সাথে দেখা হয়, তাহলে সেই শিক্ষার্থী যেন শিক্ষককে সালাম এবং শ্রদ্ধা জানায়। শিক্ষক তোমাদের কাছে ধন সম্পদ, অর্থবিত্ত কিছুই চায় না, চায় শুধু সম্মান। এই সম্মানটুকু শিক্ষকের কাছে বড় পুরস্কার, বড় সম্পদ, এমনকি শিক্ষকের জীবনে সবচেয়ে বড় অর্জন। একজন শিক্ষক সমস্ত জীবনে প্রতিটি মায়ের মাতৃগর্ভে জন্ম নেওয়া সন্তানদের ভালো মানুষ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যায় পিতামাতার মতোই। তাই পিতামাতার পরে শিক্ষক সবচেয়ে বেশি সম্মানের। গতকাল 5 অক্টোবর 2024 শনিবার শিক্ষক দিবস ছিল। শিক্ষক দিবসের বিষয় নিয়ে কিছুটা কথা বলা যেতে পারে। শিক্ষক দিবসের মূল উদ্দেশ্য হলো শিক্ষকদের অবদানকে স্মরণ করা এবং তাদের শ্রম ও নিষ্ঠার জন্য কৃতজ্ঞতা জানানো। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষার গুরুত্ব কতটা অপরিসীম। শিক্ষকেরা কেবলমাত্র তথ্য জ্ঞান প্রদান করেন না, বরং তারা শিক্ষার্থীদের জীবন দর্শন, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক সচেতনতা গঠনে সহায়তা করেন। শিক্ষকরা শুধু পাঠ্য বইয়ের বিষয়বস্তু শেখান না, তারা শিক্ষার্থীদেরকে চিন্তাশীল, সৃজনশীল এবং মানবিক গুণাবলীর সঙ্গে গড়ে তুলতে সহায়তা করেন। একজন ভালো শিক্ষক ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাস, সহানুভূতি এবং দায়িত্ববোধ তৈরি করেন। তারা শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দক্ষতা এবং যোগাযোগের দক্ষতা বাড়াতে সাহায্য করেন, যা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীদেরও কিছু দায়িত্ব আছে। তাদের উচিত শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করা এবং শেখার প্রতি আগ্রহী থাকা। শিক্ষার্থীরা যদি নিজেদেরকে শিক্ষার ক্ষেত্রে যত্নশীল হয় এবং শিক্ষকদের পরামর্শকে গুরুত্ব দেয়, তবে তাদের সফলতার পথ প্রশস্ত হয়। আমার স্নেহের শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তোমাদের এই ভালোবাসা এবং সম্মান আজকে আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। এখন আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। তোমরা জেনে থাকবে, বইয়ের মতো এত বিশ্বস্ত বন্ধু আর নেই। এই কথাটি বলেছিলেন আর্নেস্ট হেমিংওয়ে। ভালো বন্ধু, ভালো বই এবং একটি শান্ত বিবেক, এটি আদর্শ জীবন, এ কথাটি বলেছিলেন মার্ক টোয়েন। ভালো বই পড়া মানে গত শতাব্দীর মহৎ লোকের সাথে আলাপ করা, এ কথাটি বলেছিলেন দেকার্তো। বই ছাড়া একটি কক্ষ আত্মা ছাড়া দেহের মতো, মার্কাস টুলিয়াস সিসারো কথাটি বলেছিলেন। এবং আমাদের দেশের সবচেয়ে বড় একজন খ্যাতিমান লেখক সৈয়দ মুস্তফা আলী, যিনি বলেছিলেন, বই কিনে কেউ কোনো দিন দেউলিয়া হয় না। বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনো দিন ঝগড়া হয় না, কোনো দিন মনোমালিন্য হয় না। প্রতিভা বসুর এই উক্তি তোমাদেরকে যেন ভাবতে সাহায্য করে। আমার স্নেহের শিক্ষার্থীরা, আমি ক্লাসে প্রায়শই বলে থাকি, বিশেষত রবীন্দ্রনাথের কয়েকটি কথা আমি তোমাদেরকে বারবার মনে করিয়ে বলেছিলাম। বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে, শিক্ষা আচরণে। আমি এটির ব্যাখ্যা সুন্দরভাবে করেছিলাম। আমি চাই তোমরা জীবনে মানুষের মতো মানুষ হও। ভালো মানুষ না হতে পারলে কখনো ভালো ধার্মিক হওয়া যায় না। তাই মানুষ হওয়া আমাদের প্রথম শর্ত। তোমরা কফি আনানের বিখ্যাত সেই উক্তিটি মনে রেখো, বড় হও স্বপ্নের সমান, আকাশের সমান, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।